ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনা নতুন মোড় নিয়েছে। আটক করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে। পিবিআই প্রধান বনোজ কুমার জানান, সম্পৃক্ততার অভিযোগ ওঠায় শুক্রবার বিকেলে তাকে তার সোনাগাজীর বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা তা বলেননি তিনি। নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় স্থানীয় রাজনীতির প্রভাব রয়েছে বলে ওই ঘটনায় পুলিশের গাফিলতি তদন্তে গঠিত কমিটির প্রধান ডিআইজি এস.এম. রুহুল আমিন মতামত দেওয়ার পরদিনই স্থানীয় আওয়ামী লীগের সভাপতিকে ধরা হলো। আওয়ামী লীগ নেতা রুহুল আমিন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সদ্য সাবেক ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ছিলেন। নুসরাত ছিলেন ওই মাদ্রাসার আলিম পরীক্ষার্থী। গত 6 এপ্রিল আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে গেলে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় কয়েকজন। এই ঘটনায় দগ্ধ নুসরাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 10 এপ্রিল মারা যায়। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নুসরাতের পরিবারের দায়ের করা মামলা তুলে না নেওয়ায় অধ্যক্ষের লোকজন তার গায়ে আগুন দেয় বলে অভিযোগ। এসব ঘটনায় রুহুল আমিন সহ আহ্বায়ক কমিটির বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এই অভিযোগে এর আগে সোনাগাজী পৌরসভার 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আলমকেও গ্রেপ্তার করা হয়েছে। গণমাধ্যমের খবরে নুসরাতের গায়ে আগুন দেওয়ার পর শাহাদাত হোসেন শামীম ফোন করে রুহুল আমিনকে ঘটনা জানিয়েছিলেন বলে বলা হয়। এদিকে নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে মারার ঘটনায় সরাসরি অংশ নেয়া সহপাঠী কামরুন নাহার ওরফে মনিকে নিয়ে ঘটনাস্থল ও বোরকার দোকান পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। শুক্রবার দুপুরে পিবিআইয়ের একটি দল রিমান্ডে থাকা মনিকে নিয়ে ঘটনাস্থলে যায়। নুসরাত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক শাহ আলম জানান, নুসরাত হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার কামরুন নাহার ওরফে মনিকে বুধবার 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ইকবালের নেতৃত্বে একটি দল মনিকে নিয়ে সোনাগাজী পৌর শহরের মানিকনিয়া প্লাজায় একটি বোরকার দোকানে গিয়ে দোকান মালিকের সঙ্গে কথা বলে। পরে পিবিআইয়ের দলটি সোনাগাজী মাদ্রাসার প্রশাসনিক ভবনের ছাদের ঘটনাস্থল পরিদর্শন করে। সেখানে নুসরাতকে কিভাবে পুড়িয়ে মারা হয়েছে তার বর্ণনা দেন মনি। গ্রেফতার হওয়া মনির কাছ থেকে হত্যাকাণ্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডে অংশ নেওয়া পুরুষদের গায়ে থাকা বোরকাগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ অব্যাহত রয়েছে সারা দেশে। এদিনও ফেনীতে বিক্ষোভ ও মানববন্ধন করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সংগঠন। এদিকে আগুনে পুড়িয়ে নুসরাত জাহান রাফিকে হত্যার ঘটনায় ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা পর্ষদকে বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আহ্বায়ক কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। নুসরাত হত্যা ও অধ্যক্ষের অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থীদের যৌন হয়রানির বিষয়ে জেনেও কোনো ব্যবস্থা না নেওয়ায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। গত বছরের সেপ্টেম্বরে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের 12 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে 4 জন অভিভাবক সদস্য, 3 জন শিক্ষক প্রতিনিধি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, 1 জন শিক্ষানুরাগী, 1 জন দাতা সদস্য, অধ্যক্ষকে সদস্য সচিব এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে সভাপতি করা হয়। গত 6 এপ্রিল ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি পরীক্ষা দিতে গেলে দুর্বৃত্তরা তার গায়ে আগুন লাগিয়ে দেয়। গুরুতর অবস্থায় ওই দিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। 10 এপ্রিল রাত 9:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত। এই ঘটনায় এখন পর্যন্ত 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি নতুন হয়ে থাকলে বেল আইকনটিতে চেপে রাখুন যাতে সব আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে পারেন। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।